আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদেরকে দেখাবো এই ড্রেস যেটা এখন দেখতেছো এটা কিভাবে কাটিং করবা এবং সেলাই করবা। চলো, প্রথমে আমরা এখানে কাপড় নিয়ে নিছি তোমার 2.5 মিটারের মতো। সর্বপ্রথম ফোল্ডের নাপ নিয়ে নিতেছি। তো এটা হাই নেক হবে। তো হাই নেকের জন্য এখানে আমরা একটা মেজারমেন্ট দিয়ে নিব, স্পেস যেটা এটা রেখে দেবো হাই নেক করার জন্য। এটা নেকটা একদম বডির সামনে গলার সাথে ফিটিং হয়ে যাবে। হ্যাঁ, এটা আলাদা কোনো নেক হবে না। তো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো আমি কীভাবে কাটিং করতেছি, মেজারমেন্টটা কীভাবে, দাগগুলো কীভাবে দিতেছি। ঠিক আছে, তো তোমরা এখানে সর্বপ্রথম গলার যে মেজারমেন্ট আছে, অনেকের 3, অনেকের 3.5, তোমরা এরকম গলার মেজারমেন্টটা নিয়ে নিবা। তো এখানে কলারটা যে যার যতটুকু মানে চয়েস অনুযায়ী যতটুকু চড়া হবে এটার মেজারমেন্ট, এটার স্পেসটা রেখে দিবা। তারপর ফোল্ডের নাপ নিয়ে নিবা। তো এটার সেম কাপড়টাই দিয়ে তোমার কলারটা হইব। তো সামনের বডির থেকে তোমার এই কলার অংশটা রাখতে হইব। ঠিক আছে, আমি কিন্তু উপরে অংশটা ছাইড়া দিয়েছি। এখন আমি যেটা মেজারমেন্ট করতেছি এটা হলো বডির দাগ দিতেছি। তো তোমরা একটু মন দিয়ে দেখো ভিডিওটা, আর একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। আর যদি তারপরও বোঝার কারোর কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবে, আমি ইনশাল্লাহ তোমাকে বুঝিয়ে বলে দেব। এখানে দেখো এখন মেজারমেন্টটা, এখন আমরা লম্বার মেজারমেন্ট নিয়ে নিতেছি। এটার নিচে যে কচির অংশটা আছে ওইটা ছাড়া শুধু বডির অংশের লম্বাটা কাটতেছি। এখন কচিটা আলাদা কাটুম, বডিটা কাইটা নেব, তারপরে কচিটা কাটুম। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে। তোমাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে অবশ্যই জানাবে, ভালো মন্দ, এবং তোমরা কেমন ভিডিও চাও ওইটিও জানাবে। তোমাদের যদি কোনো পছন্দ থাকে, পছন্দের কোনো ড্রেস থাকে, ওইগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। আচ্ছা, এই কাপড়টা হলো তোমার 2 কালার, 2 পাশে 2 কালার। ঠিক আছে, কাজে এই কাপড়টা দিয়ে আমরা যে মডেলটা বানাইতেছি তোমরা একটু খেয়াল করো। ব্লু আর লাইট পিঙ্ক, গোলাপি কালার, যেটা লাইট কালার। তো এখন আমরা বডিটা কেটে নিয়েছি, এখন গলাটা কাটবো। এখন গলাটা তোমরা একটু খেয়াল করো তো ফুটটা কীভাবে কাটতেছি। এই দেখো কলারের মেজারমেন্টটা কীভাবে কলারটা বাই করতেছি, একটু খেয়াল করো ভালোভাবে। এখানে আমি আমার যে কাস্টমারের মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে তোমার 3 ইঞ্চি নিয়ে নিছি। ঠিক আছে, তোমরা তোমাদের কাস্টমারের মেজারমেন্ট অনুযায়ী 3 ইঞ্চি নিয়ে, 2.5 ইঞ্চি হলে 2.5 ইঞ্চি নিয়ে নিবা, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এটা মেজারমেন্ট বডির মাপের সাথে মিলে। এই দেখো এখন কলারের অংশটা আমি দাগ দিয়ে নিতেছি। সর্বপ্রথম দাগ দিচ্ছি এটা গলাটা, এখন কলারটা যে হইব কলারটা দাগ দিয়ে নিতেছি। হ্যাঁ, এই যে দেখতেছো এই যে এখানে দাগ দিচ্ছে। এখন এই যে কাটতেছি এটা হলো তোমার কলারের কাপড়টা কাটতেছে। এই অংশটা হলো কলার হইব, এই হলো ফোল্ডের অংশটা। এটা হাতের মোহর। এটা এভাবে তোমরা সুন্দর করে আগে মার্ক করে নিবা, দাগ দিয়ে নিবা, তারপরে কাইটা নিবা এভাবে সুন্দরভাবে। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ সেলানোর পরে অনেক সুন্দর হইব, খুব সুন্দর ফিনিশিং আসবো, ফিটিং। তো এখন আমরা পিস নাম্বারটা বাই করে নেব। পিস নাম্বারটা বাই করে, পিস নাম্বারটা তো তোমার এই যে উপরের কলারের যে অংশটা এটার প্রয়োজন নাই, আমরা একসাথে কাইটা ফেলাইছি সময়ের বাঁচানোর জন্য। তোমরা যদি চাও আলাদা আলাদা কাটতে পারো, প্রথম পিস নাম্বারটা কাইটা সামনা পাটটা ফালাইয়া কাইটা লেবা, গলার অংশটা শুধু বাইরে রেখে দিবা। আমরা সামনা পাটটা সাইডে রেখে দেবো, আর পিছনা পাটের যে পিছে যে উপরের যে অংশটা
কলারের জন্য সামনে পাটের যেটা রাখছি এটা আমরা কেটে ফেলাই দেবো। দেখছো এই অংশটা কেটে ফেলাই দেবো। তোমরা এমন নতুন নতুন ডিজাইনের কাজ শেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা যখন ভিডিওটা আপলোড করি তোমার কাছে যাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট করবে এবং বেল আইকন বাজিয়ে দিবে যেন ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যা, তুমি দেখতে পারবে, দেখে শিখতে পারবে। এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং তোমাদের যদি কোনো ডিজাইনের ব্যাপারে কোনো পছন্দ থাকে এটাও আমাদেরকে জানাতে পারো। এখন হাতাটা কাটতেছি। হাতাটা দেখো, হাতাটা খুব সুন্দর কিন্তু পাফ হয়েছে হাতাটার মধ্যে। হাতাটা ফুলে উপরের দিকে ওইটা রয়েছে জাম্পানিজ হাতা, মানে ছোট হাতা, কিন্তু এটা উপরের দিকে ফোলা থাকবো হাতাটা একটু ভালোভাবে খেয়াল করো হাতাটা কিরকম। আমরা সেলানোর পরে দেখবো হাতাটা কত সুন্দরভাবে অটোমেটিকলি হাতাটা গোলে বসে থাকবো। ঠিক আছে, স্পঞ্জ নিচে ইউজ করা লাগবে না, কোনো কিছু ইউজ করা লাগবে না। হাতাটা ফুললে খুব সুন্দরভাবে মানে বসে থাকবো একদম। তো হাতাটা এইভাবে ডবল পাট কাইটা নিবা, কারণ হাতাটা না ডুইব। এখন আমরা নিচের অংশটা কাটতেছি। নিচে যে কুচি দেওয়া কাপড়টা দেখছো তোমরা অর্গানজা, এই নিচের অংশটা কাটতেছি। এখানে তোমরা কাপড় নিয়ে নিবা, তোমাদের গিয়ারের মেজারমেন্ট নিবা আগে। যদি গিয়ারটা তোমাদের এরকম 30 থাকে এক পাশ, তো তোমরা কাপড় নিবা 90 ইঞ্চি। ঠিক আছে, গিয়ারের 3 গুণ নিবা কাপড়। গিয়ার যত দিবা কাপড়টা 3 গুণ নিবা, তাহলে তোমাদের কুচিটা খুব সুন্দর হইব এবং দেখতে খুব সুন্দর লাগবে। আর যদি কেউ একটু বেশি চাও কুচি একটু বাড়ায় দেওয়ার জন্য, পাফ বেশি দেওয়ার জন্য, তাহলে গিয়ারের 4 গুণ 5 গুণও নিতে পারো। এখন আমরা এটা সেলাই করব। সর্বপ্রথম আমরা হাতাটাই সেলাই করে তোমাদেরকে দেখাবো যে হাতাটা কীরকম সুন্দরভাবে একটা পাফ চলে আসে। তোমরা দেখতে থাকো, মন দিয়ে ভিডিওগুলো দেখবা। ঠিক আছে, আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে বারবার আমি বলতেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যে আমি এই জিনিসটা বুঝতে পারি নাই। দেখো হাতাটা চাপ সিঁড়ি দিয়ে নিচ্ছি এখানে জোড়াটা দেওয়ার পরে ফিনিশিংয়ের জন্য। ঠিক আছে, একটা পার্ট ভিতরে চলবো, পিঙ্ক কালারটা ভিতরে থাকবো আর ব্লু কালারটা উপরে থাকবে। এখন দেখো হাতাটার মধ্যে কুচিটা আমি দিয়ে নিতেছি। কুচিটা দেওয়ার পরে তোমরা হাতাটা দেখো কত সুন্দর একটা পাপ চলে আসে হাতার মধ্যে। এক্স্যাক্টলি তোমরা এইভাবে নিবা। আর এটা অবশ্যই সেলাই দেওয়ার পরে এটা ইস্তারি করে নিবা এবং মেজারমেন্ট দিয়ে নিবা। হ্যাঁ, হাতাটার মধ্যে একটু মেজারমেন্ট দিয়ে নিবা, যেহেতু এটা ম্যাগি হাতে হইব, তো এটার মধ্যে একটু মেজারমেন্ট দেখে নিবা, প্রথম চেক করে নিবা। মেজারমেন্ট দিয়ে চেক করে নিলে হয় কি তোমার একবার খোলো একবার সেলাই করে এগুলো করা লাগে। দেখো হাতাটা কত সুন্দর একটা শেপ চলে আসছে, দেখছো এরকম হাতাটা। এই দেখো আমি মনিকোনে যে মালটা ফিটিং করে রাখছি ড্রেসটা, একদম এক্স্যাক্টলি হাতাটা কত সুন্দরভাবে বসে রয়েছে ফুললা, দেখছো অনেক সুন্দর একটা হাতা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা কোনো কিছু ইউজ করি না, ফিউজিং ইউজ করি না, বক্রম ইউজ করি না, কোনো কিছু না। ঠিক আছে, হাতাটা কত সুন্দর একটা শেপ চলে আসছে। এটা আসছে একমাত্র তোমার কাটিংয়ের কারণে। তারপর হাতাটা ফিটিং করার পরে আমি তোমাদেরকে দেখাইতেছি। দেখো মালটা কত সুন্দর একটা শেপ চলে হাতার মধ্যে। এখন আমরা নিচের যে অংশটা অর্গানজা যে কাপড়টা আছে পাতলা কাপড়টা, এটার মধ্যে আমরা কুচি দিতেছি। তো তোমরা সাথে থাকো। কুচি দেওয়ার পরে আমরা এটা জয়েন দিয়ে তারপরে তোমাদেরকে পোশাকটা দেখাইতেছি যে এটা মানে কিরকম একটা লুক আসে, খুবই সুন্দর একটা লুক আসে।
তোমরা আমাদের ভিডিওগুলা ধৈর্য সহকারে দেখবা এবং একদম যে কোনো ছোট বিষয় হোক বড় বিষয় হোক যদি না বুঝো কমেন্টের মাধ্যমে জানাইবা, ঠিক আছে। এই দেখো কুচিটা দিয়ে এখন আমরা বডির সাথে এটা ফিটিং করে নিতেছি। আচ্ছা, বডির উপর পার্টটা আমি সময়ের স্বল্পতার কারণে ওই কাস্টমার ছিল তখন, এই জন্য আমি ওইটা ভিডিও করতে পারি নাই। কলারটা এখন দেখো, হয়তো কলারটা দেখছো কীভাবে হয়েছে, আর হাতাগুলো দেখছো, এবং এই যে নিচের অংশটা দেখো কত ফিয়ঙ্কাটা আমরা নিচের অংশের সাথে মিল রেখে বানাইছি। তো এটা তোমরা যারা দেখতে চাও কীভাবে বানাইবা কমেন্টের মাধ্যমে জানাবা, আমরা তোমাদেরকে এটা ভিডিও করে দিয়ে দেবো।